আমাকে কেউ দেখাতে পারবে না। আমার নাম সমন্বয়কের কাতারে আছে। এখানে আসি কেন? আহত। আমি একজন আহত না, আমি মেজর অপারেশনে আমার বাসায় গেছি। আন্দোলন চলতেছে, দেখতে আসি। ওরা কি করছে? একটা গ্রুপ বিভক্ত করছে। গ্রুপ বিভক্ত রক্তিম শক্তি নামে একটা গ্রুপ। মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম। আমরা প্রত্যেকটা ভার্সিটি বলেন, কলেজ বলেন, স্কুল অবধি সমন্বয়টা বেড়ে গেছে। সমন্বয় স্টুডেন্টদের থেকে সমন্বয় বেশি। চোখ উল্টায় ফেলছেন। আপনারা যখন ক্ষমতা পেয়ে গেছেন, আপনারা ক্ষমতা পাওয়ার জন্য আন্দোলন করছিলেন, সেটা পেয়ে গেছেন, আপনাদের কার্য হাসিল হয়ে গেছে। এখন ক্ষমতা আসার পরে আপনারা হাসিনার মতো সোজাচারি করলে মনে রাখবেন আপনারা আন্দোলনে ছিলেন না। রাজশাহী কলেজে ডিজিটাল স্ক্রল বোর্ড হ্যাক করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসার বার্তা দেওয়া ক্ষোভ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। কলেজ কর্তৃপক্ষের দাবি তাদের অপারেটিং সিস্টেম হ্যাক করে চালানো হয়েছে এমন অপপ্রচার। এরই মধ্যে জড়িতদের খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর পুলিশ কর্মকর্তারা বলেছেন দ্রুততর সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে। বন্ধুরা, আশা করি ভালো আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু খবর আপনাদের মাঝে উপস্থাপন করব। আদালতের সামনে বসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলেন আওয়ামী লীগের নেতা। আর এদিকে সমন্বয়ক এবং আন্দোলনকারী এবং শিক্ষার্থীদের মধ্যে চলছে দ্বন্দ্ব এবং রেষারেষি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন কি চলছে বাংলাদেশের সমন্বয়কদের মধ্যে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুলেমান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী ২৭ নভেম্বর রিমান্ড শুনানি তারিখ ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হুসাইন মোহাম্মদ জোনাই আদালতে এই আদেশ দেওয়া হয়। এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের। আদালতে নেওয়া হলে হেলমেট ও হ্যান্ডকাপ পরা অবস্থায় সুলেমান সেলিম জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। তার মামলায় অভিযোগ করা হয় গত ৫ আগস্ট সকালে চারখানপুর মোড়ে আন্দোলনত বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে নির্বিচারে গুলি নিক্ষেপ করে এবং এলোপাতাড়ি ককটেল নিক্ষেপ করে। মনে হচ্ছে ওনারে আমরা চিনি না, ওনার কেন আমাদের আগে এসে বসলাম, ওনারা কে বললো? ওনারা এর আগে আমরা কখনোই দেখি নাই। আবার আমরা যে মাঠে ময়দানে আসছি, আমরা চোখ হারাচ্ছি, কারোর পা হারাচ্ছে, সবাই আহত। উনি কোথায় ছিল? সচিবালয় আসলাম মধু কেন্দ্রে আমরা সংঘর্ষ দক্ষিণ জুলাই ২০২৪ আমাদের ওখানে যে প্রতিনিধি ছিল ওই প্রতিনিধি সবসময় আমাদেরকে নিয়ে কাজ করছে। তারা এখন এখানে আসে নাই, অথচ আমরা আইসা দেখি যে উল্লুক একজন আইসা সে নিজেকে সমন্বয় দাবি করে আইসা সে চেয়ার দখল করে বসে আছে। সে তো আমাদের ওই যে ওখানে বসে আছে, ওনাকে চিনেই না। আমরা যারা আমরা আহত যারা আসি তারা তাকে চিনেই না। আমাকে কেউ দেখাতে পারবে না। আমার নাম সমন্বয়কের কাতারে আছে। এখানে আসি কেন? আহত। আমি একজন আহত না, আমি মেজর অপারেশনে আমার বাসায় গেছি। আন্দোলন চলতেছে, দেখতে আসি। ওরা কি করছে? একটা গ্রুপ বিভক্ত করছে। গ্রুপ বিভক্ত রক্তিম শক্তি নামে একটা গ্রুপ করছে। কারা ভাই? কারা নিতেছে? কাদের থেকে মানে এই গ্রুপটা করছো? কাদের থেকে পারমিশন নিয়ে এই গ্রুপটা করছো আমি জানতে চাই। পূর্ববর্তীতে আমরা সবাই জানি আন্দোলন করছে যে এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে ওরা ৬ জন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা বৈঠক করছে। ভাই ভিতরে কি আলোচনা করছো? আমাদের পুস্তকের অবস্থায় এখানে কি আন্দোলন ছিল না? তাদের জানার অধিকার নাই। ওই কাজ থেকে আন্দোলন আমার চোখে চলে ভাই। আমরা উপদেষ্টার সঙ্গে আলোচনা করলো। আপনার দেন চলাকাল সমন্বয়ক দেখা যাচ্ছে সেন্টার পয়েন্টে। কেন ভাই? ওরা আন্দোলন করে নাই, ওরা রাস্তায় ছিল না, ওদের জানার অধিকার নাই। এখন বিষয়টা এমন হচ্ছে তারা এখন ওদের বিষয়টা হচ্ছে আমি বলছি আমরা আমাদের মতো থাকি, আমরা আমাদের মতো থাকি। আচ্ছা, এখানে যে সমস্যা, হ্যাঁ আমরা সবার জন্য আসছি, এখানে আমার জন্য আমরা আহত হিসেবে এখানে কথা বলতে আছি, সবাই আহত। ওনারা আমরা একটা মানববন্ধন করছিলাম, আমি দায়িত্ব নিয়ে মানববন্ধন করছিলাম শহীদ পরিবার ও আহতদের নিয়ে এবং সংবাদ সম্মেলন করছিলাম। ওইটা একটা পুরাতন ৭ দফা একটা দাবি ছিল। ওই দাবির কাগজটা তারা দেখছে, ওখানে সমন্বয় ছিল। আমি যে কথা বলবো মিডিয়া কি পরিচয় কথা বলবো, আহতদের ওখানে সমন্বয় ছিল। ওই কাগজের নিচে দেখা এরা ক্ষিপ্ত হয়ে গেছে। এটা আমরা তো সে আমাদের দাবি আলোচনা করতে, এটা একটা ভুল বোঝাবুঝি করে ক্ষিপ্ত হয়ে গেছে যে এটা তো সমন্বয়ক না। সমন্বয়ক আমি মিডিয়ার সামনে কথা বলার সময় ওই সময় সমন্বয়ক ছিল। এটা তো আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় আলোচনা করি না। এখানে আলোচনা করি না। এই দাবির নিচে আমি বলছি আমি কি লিখবো? ওনারা বলে হয়তো আহ্বায়ক লেখেন বা কি লেখেন, সমন্বয়ক লেখেন না। আমি বলছি সমন্বয়ক তো যেহেতু মিডিয়ার কাছে দিয়ে দিছি, ওইটা থাকুক, এটা পরে চেঞ্জ করবো। আর আমরা আজকে এই দাবিগুলো নিয়ে আলোচনা করতে আসছি আমাদের। কিন্তু আমি প্রতিটা মানুষ সমন্বয়ক, যারা সবাই সমন্বয়ক।
ছিল, ওই সময় আমি তাদেরকে ক্লিয়ার করছি যে ভাই আপনারা রক্ষী জেলা আপনারা কাজ করতেছেন করেন, সবাই সবার জায়গাতে করেন, কেন আমাদের আহতদের শহীদ পরিবার যেন উপকার হয়, সবাই সবার জায়গাতে কাজ করেন। ও না না না, তার আগে না, আমরা নিচে এন্ট্রি নিছি যে আহত হিসেবে আসতেছি, মন্ত্রণালয় অনুমোদন দিছে তারপর আমরা আসছি, এটা কোনো ইস্যু না, এটা কারো ইস্যু না। আর আমি তো এখানে আমরা যারা আসছি সবাই আহত হিসেবে আমাদের কথাগুলো বলতে আসছি, আমরা কোনো না, আমাদের এখানে ভুল বুঝাবুঝিটা আমি বলতেছি যে ভুল বুঝাবুঝি আমি 7 তারিখে একটা দাবি দিয়েছিলাম 7 দফা মানববন্ধনে, ওই 7 দফা দাবি এবং 21 তারিখে আপনার সংবাদ সম্মেলনে দাবি দিয়েছিলাম 7 দফা, ওখানে আমি দাবিটা দিতেছি কি পরিচয় দিব, আমি আহতদের সমন্বয়ক লেখা ছিল ওখানে ভিতরে যে শহীদ পরিবার বা আহতদের সমন্বয়ক, আমি তাদেরকে ক্লিয়ার করেছি বদর ক্যান্টিনে যে ভাই এটা একটা, আমি যে দাবিটা প্রেসের সামনে কথা বলবো কি দাবিতে কথা, মানে আমার পরিচয়টা কি, যে আমি কি কোন অধিকারের কথা বলতেছি, আমি যতগুলো মানুষকে নিয়ে প্রায় 300-400 লোক নিয়ে আমি যে করতেছি সংবাদ সম্মেলন কি দাবিতে করতেছি বা কোন পরিচয় করতেছি, এই জন্য আমি ভাই আপনারা সবাই সমন্বয়ক, এটা কোনো সমন্বয়ক, আপনারা সবাই সমন্বয়ক, আমি ওদেরকে বলছি যে আপনারা সবাই সমন্বয়ক, আপনাদের বলে নাম কেটে দেন। আর আজকে ওরা কাগজটা দেখছে কি মনে করছিল যে হয়তো আমরা এই পরিচয় আমরা কথা বলতেছি না, এই পরিচয় আমরা কখনো এই পরিচয় কথা বলতেছি না, রোববার বিকেল 5টা রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রল বোর্ডে হঠাৎ ভেসে ওঠে এমন বার্তা, বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ঙ্কর রূপে, সাবধান। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বার্তা প্রচার হবার খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে তাৎক্ষণিক বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। আওয়ামী লীগ সারা বাংলাদেশে একটা ভীতি সঞ্চার করা ছাড়া তাদের এই সক্ষমতা, অ্যাটলিস্ট আমি বলবো যে রাজশাহীতে তাদের এত বড় ক্ষমতা এখনো পর্যন্ত হয়ে পারে না, এই যে স্বাধীন বাংলাদেশে তারা আবার মাথা চাড়া দিবে বা দর্জন এক জায়গায় হবে। কলেজ কর্তৃপক্ষের দাবি তাদের অপারেটিং সিস্টেম হ্যাক করে বাইরের কেউ এই কাজ করেছে। ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমাদের যারা এখানে সিস্টেম ডেভেলপ করে দিয়েছেন বিভিন্ন বিষয়ে, রাজ আইটি, তাদেরকে ডাকলাম, আর আমাদের ঢাকায় যারা আমাদেরকে সফটওয়্যার দিয়েছিল তাদেরকেও বিষয়টি জানালাম। সবকিছু মিলিয়ে এটা দেখা গেল যে এই ডিভাইসটি আওতায় অন্য বাইরে থেকে যারা এই বিষয়ে দক্ষ অথবা এই বিষয়গুলো জানতে পারে তারা এটা আপলোড করতে পারে। এদিকে যে বা যারা এই ঘটনা ঘটিয়ে অস্থির পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে তাদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। এই বিষয়ে তারা একটা অভিযোগ দাখিল করেছেন, আমরা এই বিষয়ে এখন যাচাই বাছাই করছি এবং ঘটনার সংশ্লিষ্ট যারা আছেন তাদের বিরুদ্ধে এই ধরনের ঘটনার সত্যতা এবং পাওয়া করে আমরা অবশ্যই মামলা গ্রহণ করে তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাজশাহী কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দেওয়ার জন্য এই ডিজিটাল স্ক্রল বোর্ড বসানো হয়েছিল। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আজকে। সমন্বয়ক, আন্দোলনকারী শিক্ষার্থী এবং যারা আন্দোলনে আহত হয়েছে তাদের মধ্যে চলছে রেষারেষি। এই পরিস্থিতি হয়তোবা আরো পরিবর্তন হবে, যা আওয়ামী লীগের জন্য একটি সুখবর নিয়ে আসতে পারে। প্রতিদিন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো একত্র করে আপনাদের মাঝে উপস্থাপন করি। তাই এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও চালু করে রাখবেন, যাতে নোটিফিকেশনের মাধ্যমে খুব দ্রুত তাড়াতাড়ি খবরটি পেয়ে যান। বর্তমানে উপদেষ্টাদের নিয়ে প্রতিনিয়ত চলছে ঝামেলা এবং আন্দোলন। উপদেষ্টাদের পদত্যাগের দাবি এবং প্রতিনিয়ত উপদেষ্টা নিয়োগ, এ নিয়েই চলছে ঝামেলা। আর এদিকে সমন্বয়কারীদের মধ্যেও চলছে ঝামেলা। এই সমস্যার মধ্যে সাধারণ মানুষ পড়েছে বিপাকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান করতে পারেনি। তাই দেশের নিত্যপণ্যের দাম বৃদ্ধি সহ সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় চলছে ঝামেলা। অনেকেই বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবেন না, তাই শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেখতে চান। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।